বাংলাদেশে বুধবার রাতে যা ঘটে গেল, বঙ্গবন্ধু বাড়ি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে এবং দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল, ভাস্কর্য অনেক কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ডিফেন্স পাকিস্তান কি বলছে? ডিফেন্স পাকিস্তান হচ্ছে পাকিস্তানের একটি ওয়েবসাইট। অনেকে বলেন যে এটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত। আমি কনফার্ম নই, তবে এটা সত্য যে এই ওয়েবসাইটটিতে সামরিক বাহিনী সম্পর্কে, সেটি ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশের সামরিক বাহিনী সম্পর্কে নানান ধরনের পোস্ট দেওয়া হয়, নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়। এসবের চেয়ে আমাদের সবচেয়ে বেশি বিবেচনার বিষয় বাংলাদেশ প্রসঙ্গে কি বলেছে। এখানে বলা হচ্ছে যে, আপনারা অনেকে হয়তো এটি পেয়েছেন, এটি ভাইরাল হয়েছে। এখানে বলা হচ্ছে যে এন্ড অফ এ ট্রেটরস লেগেসি, মুজিবুর রহমান's house in Dhaka demolished by Bangladeshi revolutionaries. Bangladeshi revolutionaries have demolished Sheikh Mujibur Rahman's house in Dhanmondi, the very palace where he conspired with India to break Pakistan. With this, not a single remnant of Mujibur Rahman remains in Bangladesh. বুঝতে পারছেন কি বলছে? বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতকের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে এটা একজন বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান বা তার শেষ স্মৃতিচিহ্ন, এরকম বোঝানো হয়েছে, যেটি নষ্ট হয়ে গেল। ঢাকায় মুজিবুর রহমানের বাড়ি বাংলাদেশের বিপ্লবীরা ধ্বংস করে দিয়েছে এবং মুজিবুর রহমানের যে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেখানে তিনি ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তান ভেঙেছিলেন। এবং বলা হচ্ছে যে যে বিপ্লবীরা ভারত থেকে বাংলাদেশের জনগণকে অ্যাড্রেস করে শেখ হাসিনার যে পরিকল্পনা প্রকাশ করলেন, অশান্তি উস্কে দেওয়া হলো এবং ভারতের স্বার্থ পরিবেশন করা হলো, তার প্রতি উত্তরে এটি করেছে। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন ফেসবুক পেজে, সেটি প্রচার করা হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে। এটা অনেকেই শুনেছি। এটি সম্বন্ধে ছোট করে বলবো যে তিনি কি বলেছিলেন। যাই, প্রথম কথা হচ্ছে যে ভূ রাজনৈতিক খেলা চলছে। আমি বরাবরই একটি কথা বলে আসি, বাংলাদেশের মানুষের ভাগ্যের নিয়ন্তা বাংলাদেশের মানুষ এখনো হয়েও পারেনি। এদেশকে নিয়ে খেলছে, ভারত খেলছে, পাকিস্তান খেলছে, চীন খেলছে, আমেরিকা খেলছে। পাকিস্তানের যে ওয়েবসাইট ডিফেন্স পাকিস্তানে যা বর্ণনা করা হলো, আপনারা কি এগুলোর সঙ্গে একমত? এটি সাধারণ মানুষের বিবেচনার বিষয় এবং ইতিহাস নির্মিত হয় ইতিহাসের জায়গা থেকে। ইতিহাস কেউ নতুন করে লিখতে পারে না, ইতিহাস কেউ পরিবর্তন করতে পারে না। শেখ হাসিনা প্রসঙ্গে আসি। শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটি প্রচার করা হয়েছে, ভারতে বসে বক্তব্য দিচ্ছেন। নিশ্চয়ই এটি মনে করার কোনো কারণ নেই যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে পরামর্শ ছাড়া তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন। কেন উস্কানির কথা বলছি? আওয়ামী লীগের দুঃসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে আছে, এসবের কি কোনো প্রয়োজন ছিল? এর আগেও বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলা হচ্ছে, চুরি করে, ডাকাতি করে, লুটতরাজ করে সব বিদেশে পালিয়ে বসে আছেন। আর এইসব কর্মসূচির মাধ্যমে সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী, তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ এইসব কর্মসূচি দিয়ে এখন কি উদ্ধার করতে চাইছে? আওয়ামী লীগ কর্মসূচি না দিলে কি আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক রয়েছে সবার মধ্যে আওয়ামী লীগ মুছে যেত? বিএনপির দুঃসময় তো কম যায়নি, বিএনপি কে মুছে গেছে না, কারণ শক্তিশালী হয়েছে। 6 মাস যদি চুপ থাকতো, কোনো ধরনের অনুশোচনা তো নেই, কোনো ধরনের অনুতপ্ত প্রকাশের কোনো বালাই নেই, নিঃসন্দেহে এগুলো উস্কানি। কিন্তু এই উস্কানির পরিপ্রেক্ষিতে কি হলো? একটা অজুহাত তো পেল বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার। লাভের লাভ কি হলো? এদিকে আবার ভারতের বিভিন্ন গণমাধ্যম বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়াকে নিয়ে তাদের মতো করে লেখালেখি করছে। বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন 32 নম্বর বাড়িটিতে আঘাত হানার পরে, সেই বক্তব্যের অংশটুকু কোট করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডির বাড়ির স্মৃতিচারণা করে শেখ হাসিনা জানান, শেখ মুজিব কখনো সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রী বাসভবনে থাকেননি, এই ছোট বাড়িটিতেই তিনি ছিলেন। আওয়ামী লীগের সভানেত্রী বলেন, আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন। অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতা এই বাড়িতে এসেছেন। আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন? তিনি প্রশ্ন করেছেন। বাড়িটির কি অপরাধ? এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন?
বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবেন। বিচার তো অবশ্যই করবেন। সাধারণ মানুষ ইতিহাসের পক্ষে যুগে যুগে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এটাই ঐতিহাসিক সত্য। সাধারণ মানুষ তো গণঅভ্যুত্থানে এসেছিল 24শে গণঅভ্যুত্থানে। সাধারণ মানুষকে কেউ মোটিভেট করেনি। যদি বলে থাকেন কেউ ষড়যন্ত্র করেছে, দীর্ঘ ষড়যন্ত্রের অংশ হতে পারে, সেটাও আমরা বলছি, বিশ্বাস করি তার এই গণঅভ্যুত্থানের পিছনে ষড়যন্ত্র ছিল। কিন্তু সাধারণ যে মানুষরা নেমে এসেছিলেন তারা তো ষড়যন্ত্র দেখতে পাননি, তারা আওয়ামী লীগের কি হবে সেটাও ভেবে দেখেননি, শুধু চেয়েছেন আওয়ামী লীগের থেকে মুক্তি। জনগণ রুখে দাঁড়িয়েছিল। জনগণ শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন, আওয়ামী লীগের শাসনের অবসান ঘটিয়েছে। এখন যা কিছু হচ্ছে অবশ্যই জনগণ রুখে দাঁড়াবে। জনগণই তার ভাগ্যের নিয়ন্তা। আমি যেমন বিশ্বাস করি এখনো পর্যন্ত বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষের হাতে এসে পৌঁছায়নি, ঠিক একইভাবে বিশ্বাস করি জনগণ সময় অনুযায়ী, সময় প্রয়োজনেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাতে হয়তো আন্তর্জাতিক শক্তিগুলোর খেলাধুলার হিসাবে অনেক কিছু পাল্টে যায়, কিন্তু জনগণই শেষ কথা নিঃসন্দেহে। এটা যেমন আওয়ামী লীগ বোঝেনি, তেমনি অন্য পক্ষও বুঝতে চাইছে না। এটাই বাস্তবতা। 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হলো আর ওইদিকে পাকিস্তানে সেটাকে নিয়ে উল্লাস করা হলো। 32 নম্বরের বাড়িতে আজকে ধ্বংসস্তূপের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে যেতে দেখলাম আমরা। সেখানে তিনি সহানুভূতি প্রকাশ করার কারণে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো জনতা, উৎসুক জনতা, মহা উৎসুক তারা। একজন মহিলাকেও ছাড় দেয়নি, সেই মহিলাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে এবং আমাদের গণমাধ্যমগুলো সেই চিত্র ধারণে ব্যস্ত ছিল, মহিলাকে উদ্ধার করার কাজে তারা মনোযোগী হয়নি। সাংবাদিকদের কর্ম নিয়েও অনেক কথা চলে আসে এই মুহূর্তে। বাংলাদেশের গণমাধ্যমকে দেখা যাচ্ছে শুধুমাত্র ফুটেজ সংগ্রহ করতে ব্যস্ত। এই ব্যাপারে তাদের কোনো মতামত নেই, তাদের কোনো পর্যবেক্ষণ নেই। বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যম শেখ হাসিনার আমলে শেখ হাসিনার নির্লজ্জ দালালি করেছে। ঠিক একই চিত্র এখন গণমাধ্যমের দেখা যাচ্ছে বলে অনেকে মনে করেন, সমালোচনা করেন। গণমাধ্যম আদতেও তার নিজস্বতা নিয়ে প্রতিষ্ঠিত হবে কিনা বাংলাদেশে, সেই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে। মন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙা হলো আর পাকিস্তানে উল্লাস করা হলো। পাকিস্তানের ডিফেন্স সেক্টর, ডিফেন্স মিনিস্ট্রি থেকে একটা পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে, প্রতিরক্ষা দপ্তর থেকে পোস্ট করা হয়েছে। সেই পোস্টে তারা এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে উল্লাস করেছে। সেখানে এই কর্মকাণ্ডের ছবি সহ তারা পোস্ট করেছে। সেই পোস্টের যে সংক্ষিপ্ত ভাষ্য, সেটা যদি ইংরেজি থেকে বাংলা করা যায় তাহলে এরকম দাঁড়ায়। তারা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে, এর মাধ্যমে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান হলো। অর্থাৎ বঙ্গবন্ধুকে তারা বিশ্বাসঘাতক হিসেবে ট্রিট করছে। খুব স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে ট্রিট করবেই পাকিস্তান। এরপরে তারা লিখেছে, এই বাড়ি থেকেই ভারতের সাথে হাত মিলিয়ে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিল শেখ মুজিব। ক্লিয়ার মেসেজ। পাকিস্তান এই কর্মকাণ্ডে যে এত বেশি খুশি হয়েছে, বঙ্গবন্ধুকে তারা বিশ্বাসঘাতক বলছে, বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয় বিশ্বাসঘাতক হয়েছেন, খুবই স্বাভাবিক। 69-এর যে মামলা, আগরতলার ষড়যন্ত্র মামলা, 69-এর গণ আন্দোলন, সব মিলিয়ে বঙ্গবন্ধু তো পাকিস্তানকে আসলে বিষিয়ে তুলেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেছি, সেখানে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল নানাভাবে। সেই কারণেই তারা বলেছে যে ভারতের সঙ্গে হাত মিলিয়ে এই বাড়ি থেকেই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিল। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে 32 নম্বরের বাড়ি, স্পেসিফিকলি 32 নম্বরের বাড়ি ভাঙার পেছনে পাকিস্তানি এজেন্টদের কোনো হাত রয়েছে?